সবকিছুরই মার্কা আছে, কালেমারও মার্কা আছে, কালেমাও মার্কা ছাড়া না। কালেমা তো ছোট না, আমাদের দেশের মানুষ কালেমারও ছোট করছে, কইছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবো, ওই পর্যন্ত এটাও কাটাকাটি করছে। ওরা নাবি তো বলবি, ওরা ওইটারে কাইরা কাইরা ছোট করছে। আর কইছে লা ইলাহা ইল্লাল্লাহ হাজারবার কইলেও তোমার ঈমান ঠিক থাকবে না যেই পর্যন্ত না বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একজন ছায়া আর ছায়া, দুইজনই হলো একজন। সূরা নিসার 151 নম্বর আয়াত। আমি আমার রাসূলের মধ্যে কোনো ফারাক নাই, আলাদা না, জুদা না, কম না, বেশি না, ছোট বড় না, দাড়ি কমা নাই হইতে পারে, কিন্তু অথবা জুদা নয়তো এই কথা বলা যাবে না। আমি আর আমার রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। যে পার্থক্য করবে ওর জন্য হলো কাফের, খালিদিনা ফিহা জাহান্নাম ওয়া ফিহা, হলো নির্ভেজাল একটা কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ আদামা শফিউল্লাহ, মানুষ মানুষ কালেমার মার্কা হলো মানুষ, মানুষ মার্কা। এই যে ফেসবুকে দেখেন না একটা বাইরে আইছে, কুষ্টিয়া উদিবাড়ির মুন্সির মৌলভী, যাতে তরিকতের মেরুদণ্ড বলা হয়, যার মুরিদ ছিলেন ভারত বাংলাদেশ মিলা এই আমাদের চিশতিয়া তরিকার মধ্যে ৭২ লক্ষ মানুষ মুরিদ হয়েছিল। তার নামেও কিন্তু মামলা হয়েছিল, সে মানুষ দিয়ে একটা কালেমা দিয়ে একটা মানুষ বানাইছে। কিতাবটার নাম হলো সরল কোরআন। ওখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। এখানে হারফ শামস, শামস কামার, অর্থাৎ আছে, লা মানে নাই, নাই মানে আছে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি এক হু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আবার আলিফ লাম মিম হা হে অনুরূপ। এত হুকে, হ্যাঁ এত হুকে কি করবি ভাই বেটা, এত হুকেন। হু মানে হলো বড়, আল্লাহু আকবার, আল্লাহ হলো বড়। কিন্তু সে আল্লাহকে কি তুই দেখেছিস? দেখছিস কাকে জানো? আমি দেখেছি আমার মুর্শিদ। শাহাদাতে ৫ হু, কালেমা তয়্যিবা ১ হু, মানারাফায় ২ হু, আল্লাহু, হা হে হু এনে ১ হু, আলীর নামের পরেও হু, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু মানে চেহারা, এটা আল্লাহ চেহারা, ওটা হলো আল্লাহর চেহারা। লা ইলাহা ইল্লাল্লাহ আদামা শফিউল্লাহ, এখানে মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জমিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল পাক তোমার বন্ধুর খাতিরে এই বাসা খানপুরের খলিল চাঁদের দরবারে যত ভক্তবৃন্দ আছে এদের সমস্ত জীবনের গুনাহ মাফ করো আল্লাহ, মাফ করে দিও। ওরা এত কষ্ট করে, ওরা এত গুরু প্রেমী, মুর্শিদ পেতি রেখে এই তত্ত্ব কখনো পাওয়া যাবে না। উনি একটি কিতাব লিখছিল সরল কোরআন, তাকে তরিকতের মেরুদণ্ড বলা হয়। তিনি ছিলেন আমাদের ভারতবর্ষের
হ্যাঁ, সিলসিলা কল উপেন্দ্রনাথ ভট্টাচার্য একটি গ্রন্থ লিখছিল, সেই গ্রন্থের নাম হলো বাংলার বাউল। বাংলার বাউলের মধ্যে 119 জন সাধকের নাম লেখা ছিল, তার মধ্যে 2 জন সাধকের নাম ছিল বেশি বেশি লেখা, 2 জনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, অগ্রগণ্য দেওয়া হয়েছে। তার একজন হলো ওপার বাংলা আর একজন এই পার বাংলা। এই পার বাংলা মানে পূর্ব বাংলা, ওই পার বাংলা মানে পশ্চিম। পশ্চিম বাংলায় হলো দরবেশী লালন শাহ ফকির, আর পূর্ব বাংলা হলো সুফিয়াজমের সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী রহমাতুল্লাহ। আমার জীবন ধন্য, আমি সেই দরবারে গান করেছি, অনেকবার করেছি। এই 10-12 দিন আগেও সেখানে আমি আর ফকিরাবুল গান করেছি। বাবা আমার সেই কথা, উনি যখন উনাকে যখন ফাঁসের অর্ডার হয়, একটা আসামিকে যখন ফাঁসের অর্ডার দেওয়া হয়, তাকে সময় নির্ণয় করা হয়, ওইটা বাস্তবায়ন করার পূর্বে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আপনার জিজ্ঞাসা করা হলো যে আপনার শেষ ইচ্ছাটা কি, আপনি কি কিছু খাবেন, শেষ খাবার কিছু খাবেন না, শেষ কাউকে দেখবেন? উনি বললো যে না না, আমি শেষ খাবার খাবো না, জীবনের শেষ দেখা কাউকে দেখবো না, আমাকে একটা চক দিবেন আর একটা কালো ব্ল্যাকবোর্ড দিবেন। চক চিনেন তো? চক দিয়ে উনি লিখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 24টি হরফ শামস এবং কামার, এর মধ্যে কোনো জের জবর নুক্তা পেশ নাই। এখানে যখন লেখা হয়েছিল, কালো ব্ল্যাকবোর্ডের মধ্যে বলল, জজকে বলল, ম্যাজিস্ট্রেটকে বলল যে আমার অনিবার্য ফাঁসের অর্ডার হয়েছে, আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, আমার কোনো দ্বিধা নাই, আমি হাসতে হাসতে প্রাণ দিতে রাজি আছি। তার পূর্বে এই কালো ব্ল্যাকবোর্ডের দিকে একবার তাকিয়ে দেখেন। সেদিন জজ তাকিয়ে দেখছিল, ওখানে লেখেছিল 24 হরফের কালেমা, লেখছিল কালেমা, কালেমা নাই, হয়ে গেছে মানুষেরা, হয়ে গেছে মানুষের আকার, অর্থাৎ কালেমা হলো মানুষ মার্কা। হ্যাঁ, সেই কোরআনের মধ্যেও আছে, আমি বললাম। আর আমাগো নাটোর জেলা সিংড়া থানা খন্দকার হাসানুল্লাহ মারফতের ধর্মীয় সঙ্গীত কিতাবের মধ্যে লেখছে, দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু যদি বলতে হয় তাহলে খন্দকার হাসানুল্লাহকে গিয়ে বলবেন, আমাকে কিছু বলবেন না। এরকম কইতে গেলে তবে বাবা কালেমার শান মান ওরুজ নজুল ফানা বাকা নফি এজবাত কপি মোকাম মঞ্জিল আশেক মাসেক রূপরেখা সেকেল সুরত সাত গন্ধ চিনা যাই না কামেল পীরের কাছে গিয়ে আকল খরচ কইরা, তার কাছে দাসত্ব কইরা, যিনি কালেমা পাঠ কইরা না সচক্ষে দেখতে পারে, অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তাকে জান্নাত দেবে। প্রিয় নবীজি, নবীর নামটা বললে সকলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী, মায়ার নবী, নূর নবী কোন এক সময় ঘটনাক্রমে তাকিয়েছিলেন, বসেছিলেন মসজিদ নববীর বারান্দায়। আল্লাহ রসুলের সাহাবীকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে বেলায়েত দান করবার চাই। সেদিন হযরত আবু বকর সিদ্দিককে বলছিল, কিন্তু আবু বকর সিদ্দিক কিন্তু এই কথা বলছে যে হুজুর আমার বয়সই হয় নাই, অর্থাৎ উনি হলো সবচেয়ে বড়। এই হলো সাহাবা, এর সাহাবা কলে আমার বয়স হয় নাই, আমি বেলায় টেলায় বুঝবার চাই না, আমার ওটা না বুঝাই। ওমর রে কইলো, কলে আমার 2.5 বছরের টাইম দেন। উসমান গনি কইলো, কলে অত কঠিন জিনিস আমি বুঝবার চাই না। মাওলা আলী রে কইলো, তোমার বেলায়েত দান করবার চাই। মাওলা আলী তো আগেই বেলায়েত ধারী, বললো যে হুজুর আমারে তাড়াতাড়ি বুঝিয়ে দেন, আমার দিন তো অবহেলায় যা, আমার তাড়াতাড়ি দেন। কলে আজকে আমাকে বাড়িতে যাইও, গভীর রাতে কেউ যেন না জানে, তুমি আর আমি একই ঘরে শয়ন করবো। এই যে কালেমা ঢুকে কেমনে তাই কই।
কইছে না কলেমা কোন পথে যায় শোনো। আয়েশা সিদ্দিকা বলল, হুজুর আপনি আর আলী যে ঘরে শয়নে যাবেন তার মধ্যভাগে কি আমি থাকতে পারবো না? আল্লাহর রাসূল বলল, আয়েশা তুমি মন খারাপ করো না, আমাকে দুইজনের মধ্যে তুমি থাকতে পারবে না। এই জন্যই পারবে না তুমি আহলে বায়াতের অন্তর্ভুক্ত না। আহলে বায়াতের অন্তর্ভুক্ত হলো ফাতেমা, আলী, হাসান, হুসাইন, মাওলা আলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনা ফাতেমাতুল মিন্নি ওয়ানা ফাতেমা, ফাতেমা আমা হইতে আমি নিজেই ফাতেমা হইতি। আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হইতে আমি নিজেই আলী হতে। আনা হাসান হুসাইন মিন্নি ওয়ানা হাসান হুসাইন, ওরা দুই ভাই আমা হতে আমি নবী ওই দুই ভাই হতে। আমরা পাঞ্জাতন এক জায়গায় ছিলাম সৃষ্টির আগে, এক জায়গায় আসি, এক জায়গায় কোনোদিন আলাদা হবে না, জুদা হবে না, দাড়ি কমা থাকবে না, যে পর্যন্ত জান্নাতের আবু কাউসার পর্যন্ত পৌঁছাবো। তুমি মন খারাপ করো না, যেহেতু তুমি আমার কনিষ্ঠ সহধর্মিনী। হ্যাঁ, আমাদের হলো মা, মুমিন লোকের মা হলো হুজুর পাকের সহধর্মিনী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি অন্য ঘরে শয়নে যাও, আমি আর আলী একই ঘরে শয়ন করব। সেদিন রসুল পাক আর মাওলা আলী একই ঘরে শয়ন করলো। হুজুর পাক তার দক্ষিণ হস্ত বাড়িয়ে দিয়ে বলল, আলী তুমি হস্তটা আমার হাতের উপরে রাখো। যখন রসুল পাকের পবিত্র হস্ত মুবারকে মাওলা আলীর হাত রাখলো, ঘরটা ছিল অন্ধকার, সঙ্গে সঙ্গে নূর তেজাল্লায় ভরপুর হয়ে গেল, ভরপুর হয়ে গেল। কিন্তু আয়েশা সিদ্দিকা বলল যে আমি দেখতে চাই ওনারা ঘরের মধ্যে কি করে। মাওলা আলী আর হলো দয়াল নবী বেড়ার মধ্যে কান নিয়েছিলেন। যখন গড়গড় শব্দ হয়েছিল, অন্ধকার ঘরটা সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেল, নূর তেজাল্লায় ভরপুর হয়ে গেল। তখন একটা শব্দ দূষণ হয়ে গেল। মাওলা আলীর আর নবীর এই দৃশ্য সে দেখতে পারে নাই, কিন্তু তার কানটা ছিল বেড়ার কাছে, অজ্ঞান হয়ে পড়ছিল বেড়ার নিচে। সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া দেখে ঘরে নবীও নাই, আলীও নাই, নবীও নাই, আলীও নাই। কোথায় গেছে? দোডাই নূর, নবীও নূর, আলীও নূর। আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী আমরা একই নূরের দুই খণ্ড। নূরে নূরের সাথে মিলন হয়ে গেছে, নূরে নূরে আবির্ভাব, প্রেমের আকর্ষণ হয়ে গেছে। কিন্তু উনি বেড়ার কাছে কান নিয়ে একটা শব্দ পেল। ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে যেমন গড়গড় শব্দ দূষিত হয়, এরকম কিছু বস্তু আমার দয়াল নবীর সিনাই থেকে মাওলা আলীর সিনার মধ্যে চলে। এটা সিনায়ও যায়, নয়নেও যায়, কলবেও যায়। পিসাব ইশারা করলে কলব দিয়েও দিয়ে পারে, নয়ন দেও দিয়ে পারে, সিনা দেও দিয়ে পারে, মুখ দেও দিয়ে পারে। লালন সাইজি বলছে না, ধরে অধর চাঁদেরে, অধরে আধারও দি। অধর মানে ঠোঁট, অধর চাঁদ হলো পীর। আরে পীরের মুখের লালা যে খাই নাই, ও তো ভক্ত হই না। মাওলা আলী খাইছে না, এই জন্য তো বেলায়েতে সম্রাট হয়েছে। বেলায়েতে 1.25 সাহাবা, 1,40,000, 1,29,000, 1,24,000, 3টে রাবির মতে ইন টোটাল ভাবে 1,00,000 সাহাবা। কিন্তু মাওলা আলী, আল্লাহ রসুল বলছে আমারে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দেখছে হলো আবু তালিবের বেটা মাওলা। আমিও তারে দেখছি, সেও আমারে দেখছে। এই জন্য আমি মেরাজ করছি 2 বার, একবার করছি আসমানে, আবার করছি মদিনায়। আসমানে করছি আল্লাহর সাথে, মদিনায় করছি আলীর সাথে। মুমিন ব্যক্তির প্রভু হলো মাওলা আলী কারিমুল্লাহ। এই জন্য বলছে উদয়ের পথে শুনি গারবানি, অহে ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার, ক্ষয় নাই আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয়। একটা গান আমার এখন গাইতে হবে, কিভাবে যায় আর একটা কাবা, নয়নেও কাবা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। এই একটা গান আছে একটা, হৃদয় মাঝে কাবা। হৃদয়ের এক নাম হলো কাল, কালবের এক নাম হলো হৃদয়। বাংলায় কয় হৃৎপিণ্ড, আরবিতে কয় কাল, ইংরেজিতে কয় হার্ট। এখানে একটা আছে, আর একটা আছে কাপ কাউসিন। কাপ কাউসিন কিংবা কাবা কাউসাইন, কাবায়ে হুজরি, তোমার হুজুরের কাবা, লা সালাতা ইল্লা বিল্লাহিল হুজুরি কাল।
হবে না নামাজ তোমার হুজুরের কাল ব্যতীত। হুজুরের কাল ব্যতীত তোমার নামাজ কায়েম হবে না। এই জন্য একটা গান আমার এখন গাইতে হবে। তবে দেখো নয়নে, পাঠ করো জবানে, দূর হবে তো লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা খন্দকার হাসান আল্লাহর বাণী, আমি তোমাকে বুঝাইলাম। একটা গান এখন গাবো। ভব নদীর তুফান দেইকে আমি কান্দি জার জার হইয়া। ভব নদী কেমনে যাব বাইয়া, পিছন দিকে চাইয়া দেখি আমার বেলা যায় ডুবিয়া। কোন দিন যেন আজরাইল আইসা আমার নিবরে বান্ধাইয়া। কেন তোমার আজরাইলে নিব কেন? তোমার যদি আজরাইলে নাই তাহলে তোমার গোলামির কোনো দাম হইল না। আমারটা নিব না, আমারটা নিব না, ওটা আমি কই আইছি। কারণ আজরাইল যার গোলামি করে আমি তার তাবেদারি করি। আজরাইলও যার, আমাদের রমেশ চন্দ্র শীল গাউসুল আজম মাঝ ভান্ডার শরীফের একজন ভক্ত, তিনি গান লিখছে, আজরাইলও যার আমিও তার, দুইজনা দুই চাকরি করি। আজ আমি কি মরণকে ডরি? আজরাইল যার গোলামি করে আমি তার তাবেদারি করি। এজন্য বাবা আজরাইল জান কবজ করব না, একজন মুর্শিদ রূপেই ভক্তের জান কবজ। একটা গান গাবো, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়, চেষ্টা। হ্যাঁ, ওটা তো বলতে হবে বাবা। এখন আমাগো দেশে বানাইছে হইল আলীর 4 নাম্বার। হ্যাঁ, আলীর 4 নাম্বার বানাইছে। এখন আমরা তো সুফিবাদ, একটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা আর একটা সুফিজম। সুফিবাদ তাসাউফের বাণী, কোরআনের বাণী। রসুল যখন বলছে আমি তার মাওলা, আলী তার মাওলা, আমি মনে করি আলীর উপরে আর কেউ কে কি করবো ওটা আমার দরকার নেই। হ্যাঁ, তাই একটা গান এখন গাবো, ছেড়ে দিয়া বহিরঙ্গ। একটা গান তোমাকে শোনাবো। যারা আছো এইরকম একটু নীরবতা থাকবে, অপরাধ ক্ষমা চেয়ে নিলাম, সবার কাছে ক্ষমা চাই। দরবারের যত ভক্তবৃন্দ আছে আমি প্রত্যেকের চরণ মস্তকে ধারণ করি। সাইরা দিয়া বহিরঙ্গ, তুমি সাইরা দিয়া বহিরঙ্গ, আগে জানতে হবে অন্তরঙ্গ। ওরে দমের ঘরে, ও সেই দমের ঘরে মারো প্রেমের চাবি, দেখা পাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি, দেখা পাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি, ফানা ফিল্লার দেশে যদি যাবি, দেখা পাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি ভক্ত, ফানা ফিল্লার দেশে যদি যাবি, দেখা পাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, দালাসনে নিরঞ্জনকে পাবি। দালাসনে নিরঞ্জনকে পাবি, দালাসনে নিরঞ্জনকে পাবি। আত্মাহিয়া তোর বৈঠকেতে বসিয়া কেবলার রুকুতে, দালাসনে নিরঞ্জনকে ভাবি। দালাসনে নিরঞ্জনকে পাবি, দালাসনে নিরঞ্জনকে পাবি। তোমার নয় দরজা মারো তালা,
খোলা ওই দরজায় মারো তালা এক দরজা রাখো খোলা ওই দরজায় মিলবে রূপের ছবি বাবা ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা ভাঙা পিলার দেশে যদি যাবি ভক্ত ভাঙা পিলার দেশে যদি যাবি দেখা পাবি ভাঙা পিলার দেশে যদি যাবি হানাফিল্লার দেশে যদি যাবি মোরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি হায়রে করতে হবে মুর্শিদের গুলাবি হায়রে করতে হবে মুর্শিদের পাইরবি মোরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে দয়ালের পাইরবি হায়রে করতে হবে দয়ালের পাইরবি হায়রে করতে হবে মুর্শিদের গুলামি তোমার 3 ঘরে না হইলে তিনের ঘরে না হলে মিল এসকো হাওয়ায় করিবে ঢিল তিনের গর্বে না হলে মিল এসকো হাওয়ায় করিবে ঢিল হালিম বলে একুলো কুল খাবি সাদর হালিম বলে একুলো কুল খাবি দেখা রশিদ বলেছে সাবুদ কালেমা মানব দেহ পইরা লৌগা ফানা আরে এই কালেমা 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 পড়লেই মুসলমান হইবা তয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি আরে মানুষ শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী তয়ব কালমা পড়ে দেখো আল্লাহর নিশানা আরে মানুষ না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত পরে দেখো চাইছে আল্লাহ কর যে হাসানা ওরে মানুষ কর্জ দিয়া পীরের কাছে ফিরত পাইবা যেটা ওইটা তৈয়ব কালেমা ইমানি ফলের রসই বিসমিল্লাহর বাণী আমার খলিল চান্দে কর্জ দেওগা হাদিস কোরআন জানে মুজাম্মেলের বিষয়াতে করেছে ঘোষণা আর বিসমিল্লাহর বিষ কর্জ দিয়া বাবা গো মুক্তি চাও পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না তাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা ওরে তোমার পীরের কাছে বুইজারে নিও এই কলেমার ভেদ বেলা কলম এত ছোট না পীরের কাছে বুঝে নিও মুর্শিদের কাছে বুঝে নিও কালেমা দেখছিল কে জানো নফল ইবনে উরাকা রসুল পাকের প্রিয় একজন সাহাবী মৃত্যুর সাথে যখন পাঞ্জা লড়ছে
সংবাদ শুনেছে আমার প্রিয় নবী নূর নবী যে উরাকার অবস্থা ভালো না, সর্বাঙ্গ চলে গেছে, শুধু কণ্ঠ দেশে নাড়াচাড়া করে। আমার রসুল কয়েকজন সাহাবা নিয়ে আর উরাকাকে দেখার জন্য গিয়েছিল। ওমর বলছিল, নফল ইবনে উরাকাকে বলছিল, ভাই তোমার অবস্থা তো ভালো না, তুমি একবার পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নফল ইবনে উরাকা, এটা হাদিস শরীফের কথা, এক ধ্যানে অশ্রু সজল নয়নে আমার দয়াল নবীর পবিত্র চেহারা মুবারকটা দেখতেছে। এমন ভাবে দেখতেছে যে নফল ইবনে উরাকা আর কিছুই বুঝতেছে না। আমার খলিল চান, আমার নবাব সাজে কত ভালোবাসার বস্তু, এটা হলো দেখার খেলা রে। দেখতে দেখতেই উরাকার দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেছে। সেদিন এক সাহাবা বলল, হুজুর দেখছেন তো আপনার সামনে আপনার প্রাণাধিক প্রিয় সাহাবা, সে যেন কালেমা না পড়েই মারা গেল। আল্লাহর রসুল বলে, তুমি চুপ থাকো, তুমি বুঝতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই। আমার নফল ইবনে উরাকা যদিও ঠুট দিয়ে নাড়াচাড়া করে কালেমা পড়ে নাই, ও কালেমা দেখতে দেখতে এই যেন বিদায় হয়ে গেল। কালেমা দেখতে দেখতে কোথায় গেলে আমার নিজাম চান্ডে পাবো? বাবা ডাকছে, কত মধুর ডাক রে। ও খলিল বাবা, আজকে নবাব শাহ তোমার গলায় কলঙ্কের মালা দিছে গো। আজকে আমার মিঞ্জুর শাহ আমার কলঙ্কের মালা দিছে, আমার সোরহাব চান আমার কলঙ্কের মালা দিছে। আমার তো কেউ নেই, একে একে তো সবাই চলে গেল। মাও নেই, বাবাও নেই, জুরার ভাই নেই, আমার নিজাম চান নাই, আমার আসির চান নাই। তুমি বিনে দরদি খলিল চান তুই বিনে দরদি আমার কেহ নাই, আমার কেহ নাই রে। খলিল চান আমার দরদ
চান, ও আসির চান, ও সাত্তার বাবা, ও সালাম, আমার কালাম চান, ও ইমান চান, ও হাবিব চান, ও হাব্বাসানি, ও কলিম চান, ও খলিল চান, ও শাওন বাবা, নিজামুদ্দিন, আজকে আমার বাবা নাই, ও শোনা ব্যাপারী, আজকে আমার নিজাম চান যাইয়া পালাইছে কোথায়, কোথায় নইলা কলিম চান, তোমার দেখা যায়, যার হারালো সেই তো যাবে, অন্য ব্যথা জানে না রে, যে হারালো সেই তো যাবে, কোথায় রইলা খলিল চাঁদের গোলাম, ওরে আমার বইরা ভরের গোলাম, শাওয়াল চাঁদের গোলাম রে আমার মিঞ্জুর সারো গোলাম, কোথায় রইলা তরিকার ওরে ভাই আইনা বুকে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যান করছে জোরান, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে তরিকার বাবা হারা সন্তান যারা রে, ওরে খলিল দেখলে সেনা যায়, যার হারাইছে জন্মদাতা এই না দুনিয়া, বাবা হারা সন্তান আমি, বাবা হারা সন্তান তার কাছে ও জান সখী, নিজাম হারা সন্তান আমি, কোথায় গেলে পাবো রে পাঞ্জু ভাই, আমার তো মা বেঁচে নাই, কি আগুন লাগাইলো নবাব শাহ বুঝিতে না পাই, কোথায় গেল মা জননী, কোথায় গেল বাবা, এতিম কইরা সইরা গেল হাসিব লাগাইয়া, চার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে,
আজকে আমার হাতে যাইয়া লুকাইছে নবাব সাবিনে খলিল সান কান্দে জারে জারে কবে জানো আমার ইব্রাহিম খলিল যাবে এতিম করে যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যার হারালো সেই তো জানে কোথায় রইলা তরিকার ভাই আয়না বুকে তোর দিকে তাকালে যেন আমার খলিল দেখা যায় আইরে ভাই বক্ষে বুকে লইয়া প্রশ্ন জোড়ায় আইনা রে ভাই বক্ষে জোড়ার কবুতর যার ছেড়ে গেছে রে ওরে ওজান নিজাম রয় কোথায় আজকে আমার নবাব শাহ কলঙ্কের মালা দিয়েছে গলায় খালি 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 লাগে নিজাম সানন কোথায় রইলে খালি 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 লাগে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং কবির তোরে
প্রাণ